হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে লেবুর খোসা দিয়ে অর্থাৎ কমলা লেবুর খোসা আমরা সাধারণত ফেলে দিই। তো ফেলে না দিয়ে আজকে আমরা এমন একটি দুর্দান্ত প্যাক আপনাদের সাথে শেয়ার করছি, যেটি জানলে ব্যবহার করলে আপনারা নিজেরাই অবাক হবেন। কারণ কমলার খোসা দিয়ে যে এত সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো এবং ফর্সা দাগমুক্ত স্কিন পেতে পারি আমরা, সেটা ভাবতেই অবাক লাগে। যাই হোক, চলুন দেখে নিই কমলার খোসা দিয়ে আমরা কিভাবে প্যাকটি রেডি করলাম। তো আমি এখানে বাজার থেকে কমলা কিনে নিয়ে আসছিলাম, ফেলে দিয়েছিলাম। বাট আমি মানে একজন আমাকে বলল যে এটা দিয়ে খুব দ্রুতভাবে স্কিন হোয়াইটনিং করা যায়, মানে ফর্সা করা যায়, তেমন প্যাক বানানো যায়। তো আমি বিষয়টা শুনে আমি খুব অবাক হলাম। তো আমি তার কথা অনুযায়ী ঠিক এরকমই একটা প্যাক রেডি করলাম। একদিন আমি ব্যবহার করছি, আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পরে আমি দেখেন আমি কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এবং আপনারাও কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। যদি না পারেন তাহলে শিলপাটায় বেটে নেবেন, তবে শিলপাটায় যেন ঝাল বা মরিচ টরিচ বা এরকম কোনো ঝালের কোনো কিছু না থাকে। যাই হোক, আমি পেস্টটা রেডি করে নিয়েছি। পেস্টটা করে আমি কিন্তু সেঁকে নিয়েছি, যাতে আমার ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। দেখতে পাচ্ছেন একদম মানে পেস্ট করে নিয়েছি। সাথে হালকা একটু পানি দিয়েছিলাম, যাতে আমার এটা পেস্টটা করতে খুব ভালো কাজ দেয়। কারণ আমি কিন্তু খালি খালি দিলে কিন্তু এটা পেস্ট করতে পারতাম না। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, আর এখানে আমি সর্বপ্রথম নিয়ে নেব বেসন। বেসন নিশ্চয়ই সবাই অনেকে চেনেন, আর অনেকের বাসায় থাকতেও পারো বেসন। কারণ বেসন কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে, স্কিনের গ্লো ফেরাতে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের স্কিনে ইনস্ট্যান্ট ফর্সা করতে খুবই ভালো কাজ দেয়। আর তার সাথে কিন্তু এটা আপনারা কিন্তু অল বডির জন্য যদি কিনা দেন, তাহলে সেই ক্ষেত্রে কম বেশি করে নিতে পারেন। আমি শুধু স্কিনের জন্য দেবো, তাই কম করে নিলাম। আমি এখানে সাথে একটু কিন্তু লেবুর রস মিক্সড করে দিচ্ছি। কারণ আমরা কিন্তু অলরেডি কমলার খোসা, লেবু সি, মানে ভিটামিন সি সেটা নিচ্ছি, তা বাদেও আমি একটু লেবুর রস দিয়ে নিলাম। কারণ লেবুর খোসাতে কিন্তু বেশি পরিমাণে টক থাকে না। আর এইখানে দিয়ে দেবো আমি মধু। মধু আপনারা অবশ্যই কিন্তু দিবেন, কারণ মধু কিন্তু আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে খুবই ভালো কাজ দেয়। তো এই জন্যে আমি এখানে কিন্তু পরিমাণ মতন মধু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মধুটা কিন্তু চেষ্টা করবেন অর্গানিক নেওয়ার, কিন্তু এখন আসলে অর্গানিক ওইভাবে পাওয়া যায় না। যাই হোক, এবার আমি দিয়ে দেবো আমার গ্রেট করে রাখা অর্থাৎ পেস্ট করে রাখা যে কমলার খোসাটা, সেটার যতটুক পরিমাণ আমার এই প্যাকটি রেডি করতে যতটুক পরিমাণ লাগবে, যেহেতু আমি বানিয়েছি অনেকটা, তো আমি সেই ক্ষেত্রে যতটুকু লাগবে ততটুকু দিয়ে নিলাম। এবার ভালোভাবে আমি মিক্সড করে নেব। কারণ এখানে কিন্তু আমি আরও একটি উপাদান দিব, কিন্তু আমি এগুলো আগে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ এর ভিতরে অনেক সময় দেখা যায় যে আমার একটা মিশলো আর একটা মিশলো না। তো আমি এখানে একটা বাকি একটা যেটা লাগবে আমি সেটা দিয়ে নেব। আর প্রত্যেকের বাসাতে এটা অবশ্যই থাকে, আমি জানি। সেটা হচ্ছে এখানে দিয়ে দেবো একটু চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি সবার বাসায় থাকে আমি আশা করি। কারণ চাউলের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনের মরা কোষ দূর করতে খুবই ভালো কাজ দেবে, এবং স্ক্রাবের কাজ করবে। তো এই জন্যে আমি এখানে ছোট চামচ, যেহেতু দেখতে পাচ্ছেন, আমি এখানে 1.5 চামচ মতন চাউলের গুঁড়ি দিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন যে বাড়িতে, অবশ্যই সবার বাড়িতে চাউলের গুঁড়ি থাকে, তো সেটা মিক্সড করে নিতে। তাহলে আপনাদের স্কিনে কিন্তু আলতো হাতে একটু মাসাজ করলে স্কিনে মরা কোষ দূর হয়ে যাবে, স্কিনের যে টান টান ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে। কারণ এই শীতে, মানে অর্থাৎ এখন হালকা ঠান্ডা পড়ছে, এই সময় কিন্তু সিজন চেঞ্জের সময় আমাদের স্কিনে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। যেমন কালো কালো ছোপ ছোপ দাগ দেখা দেয়, ওপেন পোর্সের মতন বিভিন্ন সমস্যা দেখা দেয়। এমনকি আমাদের স্কিনে কিন্তু টান ভাবটা কিন্তু লেগেই থাকে, কারণ যেহেতু এখন শীতের সময়। যাই হোক, আমি দেখে নিলাম যে আমার পেস্টটি ঠিক আছে কিনা। তো এটি এবার আমি অ্যাপ্লাই করব, এবং আপনারা কিন্তু অ্যাপ্লাই করলে অবশ্যই 10 থেকে 15 মিনিট রাখবেন, তারপরে আলতো হাতে মাসাজ করে ধুয়ে ফেলবেন। তবে বেটার রেজাল্টের জন্য সপ্তাহে 3 থেকে 4 দিন রাখবেন, আর যদি কিনা আরও সময় থাকে তাহলে প্রত্যেক দিনও ব্যবহার করতে পারেন। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি